ওকে, সো ফাইনালি স্টার্ট করলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। অ্যান্ড এখন অলরেডি 4টা বাইক আছে আর বাজে হচ্ছে ওটা 7:20-এর মতো মনে হয় বাজে। সো এখন 3জন করে আর কি যাইতেছে একটা বাইকে। আমার বাইকে অবশ্য 2জন আছে, সামনে 2টা বাইকে 3জন করে আছে। সামনে এয়ারপোর্টে আরও 2টা বাইক আছে, সো ওইখান থেকে আর কি রিসিভ হবে। ওকে, লেটস গেট জার্নি স্টার্টেড। না না না, ঠিক আছে ভাই, ঠিক আছে স্যার। ওকে, সো বেসিক্যালি আমরা এখন যাচ্ছি ময়মনসিংহ নেত্রকোনা। সো নেত্রকোনা হয়ে আমরা যাব সরি, আমরা যাব হচ্ছে এত উপরে এই সুনামগঞ্জ। নেত্রকোনা হয়ে আমরা দুর্গাপুর হয়ে আমরা সুনামগঞ্জ যাব। সো সুনামগঞ্জে বিভিন্ন স্পট আছে, সো ওইখানে আমরা ঘুরবো ফিরবো। অ্যান্ড আমি অলরেডি একটা সুনামগঞ্জ গেছি, সো বাইক দিয়ে যাইনি। সো ফার্স্টে আমার হচ্ছে বাইক দিয়ে এরকম একটা লং ট্যুর দেওয়া হয়েছে আমার। এর আগে আমি বাইক দিয়ে অতটাও বড় ট্যুর দিতাম না বা যেতাম না কোথাও। সো দিস ইজ ফার্স্ট টাইম, দ্যাটস ওয়াই সিনিয়র ভাইদের সাথে আর কি যাইতেছি। অ্যান্ড আমার একটা ভাইও আছে, কাজিন সেম এজের, ওরাও আছে। ইন টোটাল 6টা বাইক আছে আমি সহ। তো এই ওয়েদারে ভাই আমি একটা ভালো একটা ওয়েদার পেয়েছি। সো এই ওয়েদারে একটা বাইক চালায় একটা আলাদা মজা আছে, যে এখানে কোনো গরমও লাগতেছে না বা অতটা ঠান্ডাও লাগতেছে না, একদম বেস্ট একটা ওয়েদার। যে এমনি নর্মালি কোনো গরম সময় আপনার বাইক রাইড করতে গেলে বেসিক্যালি সিটিতে ভিতরেই রাইড করতে গেলে অনেক গরম লাগে। এখানে আমি উইন্ড ব্রেকার করে আছি যেখানে কোনো বাতাসই ঢুকে না। সো এই ওয়েদারে তো অতটাও গরম আর কি লাগে না আমার কাছে। ওকে, সকালে নাস্তা করে ফেললাম। এখন বাজে কয়টা? 11:23 বাজে। এখনও 90+ কিলোমিটার বাকি আছে নেত্রকোনা যেতে। আমি সেকেন্ড। হাসান, তুমি আমার পিছে। বেসিক্যালি এই রোডটা হচ্ছে যে বাইকারদের জন্য আসলে অনেক বিপজ্জনক, কারণ এই রোডটা অতটাও ভালো না এবং এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট রেকর্ড আছে এবং সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড না, সেটা খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট রেকর্ড হয়। দ্যাটস ওয়াই এই রোডটা অনেক সাবধানে আর কি চালাতে হবে। দিঘি
হুম 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 হ্যাঁ সেটাই। ওকে কি সুন্দর কলমাকান্দা আর 12 কিলো আছে। ওকে আরে হাওর জোস প্লেস ভাই, জোস প্লেস, জোস জোস। এগুলোই তো চায় একটা বাইকার, কি চায়? একটা বাইক কিনবে, সে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরবে, এটাই তো একটা বাইকারের স্বপ্ন। তো মানুষ, একটা ছেলের সাধারণত একটা 15 থেকে 16 বছর বয়সের একটা স্বপ্ন থাকে বাইক কিনে, বাইক কিনবে, সে লং ট্যুর দিবে, ঘুরবে ফিরবে। অ্যান্ড যখন তার 20-22 বছর হয়ে যায় তখন তার একটা বাইক হয়, বাইক বাট মেনটেনেন্স করার মতো ওরকম ক্যাপাসিটি থাকে না তাদের। সো অনেক ম্যানেজ ট্যানেজ করে দেন, অনেক
মানে ঝামেলা করে অনেকভাবে দেন হচ্ছে 25 থেকে 26 বছর বয়সে একটা বাইকারের মানে ফুল ক্যাপাসিটি হয়ে যায়, একটা বাইক মেনটেনেন্স করার থেকে শুরু করে A to Z যা আছে আপনার ট্যুর থেকে শুরু করে সব ধরনের খরচ তার কাছে চলে আসে। দ্যাটস ওয়াই তো বয়সের সাথে সাথে সব ধরনের মেলামেশা থাকতে হয়। তো মানে একদম যারা আছে যে একদম নিউ ড্রাইভার অথবা নতুন বাইক কিনবে, হুম 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 বুঝতে পারছি। এই ছবি তুলি, ছবি 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 ওই বেটা তুই তুলে দে। হাসান এদিকে। আরে অটো মোটো পেরান নেই। উদ্দেশ্যে Look at these guys, oh my god, lights. কি পরিমাণ যে বাতাস লাগতেছে শরীরে
আসলে ভুলে বুঝাইতে পারতেছি না। ওকে, ফাইনালি সো আমরা আসছি আরও একদিন আগে। সো ব্যাটারি হুট করে অফ হওয়ার কারণে কখন যে বন্ধ হয়ে গেছে আমি জানিও না। সো আমি কথা বলতেছিলাম, পরে লাস্টে দেখি যে ক্যামেরা বন্ধ। তো কখন বন্ধ হয়েছে সেটাও জানি না, হয়তো বা আগেই বন্ধ হয়েছে রোডে। তো আসলাম, এখন আবার একদিন ছিলাম এখানে, থাকার পর প্লেসটা জোস। এখন আর ভাই ম্যাচ